শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 35.92 পয়েন্ট বা 0.68% বেড়ে 5,350 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেন রয়েছে 703 কোটি টাকার, যা আগের দিনের তুলনায় 0.26% কম। ফার্মাসিউটিক্যালস হাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট হাতে লাফার্জ বাংলাদেশ এবং ব্যাংকিং খাতে সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও পাবনা ব্যাংক আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে এনবিএফআই খাত সর্বোচ্চ 3.43% বৃদ্ধি পেয়েছে এবং সিমেন্ট খাত 3.29% বৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে টেলিযোগাযোগ খাত আজ সর্বোচ্চ 2.18% লোকসান করেছে। আজকের শীর্ষ 20 দর বৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল 3টি এনবিএফআই, 3টি শিল্প খাতের কোম্পানি এবং 3টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি। স্ট্যান্ডার্ড সিরামিক, ওয়াওয়েল টেক্সটাইলস এবং ওয়াটার কেমিক্যালস সর্বোচ্চ দর বৃদ্ধিকারী শেয়ারের মধ্যে ছিল। অন্যদিকে এসিএমএলএফ বিএলএসএল গ্রোথ, গ্রিন ডেল্টা মিউচুয়াল এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যান্ড ব্যালান্স ছিল শীর্ষ দর পতনকারী শেয়ার। এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। ওয়াওয়েল টেক্সটাইলস, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং সামিক পাওয়ারের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2025-26 করবর্ষে প্রথম 10 দিনে প্রায় 1 লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। গত 4 আগস্ট অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদি ফাইলিং উদ্বোধনের পর সরকারের ডিজিটালাইজেশনের নতুন উদ্যোগের অংশ হিসেবে এই প্রবৃদ্ধি এসেছে। এনবিআর সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইন ফাইলিং বাধ্যতামূলক করেছে, তবে 65 বছরের বেশি প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারীদের জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। এটি একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক কর ব্যবস্থাপনার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপের অংশ। 2025-26 অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ও গ্রামীণ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা নির্ধারণ করেছে, যা গত বছরের 38,000 কোটি টাকার তুলনায় 2.63% বেশি। এই উদ্যোগের লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বাড়ানো, মুদ্রাস্ফীতি কমানো এবং দারিদ্র্য হ্রাস করা। বাড়তি বরাদ্দ কৃষকদের ক্ষমতায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে, যা একটি শক্তিশালী ও টেকসই গ্রামীণ অর্থনীতি ভিত্তি গড়ে তুলবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।